অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, সতেজ হচ্ছে প্রকৃতি, তার সাথে ডেঙ্গুরও চোখ রাঙানি। যদিও এখন পাল্টেছে সেই চিত্র, সারা বছরই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। নরসিংদীর কৃষক দুলা মিয়া সপ্তাহখানেক আগে জমিতে কাজ সেরে ঘরে ফিরেই প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খেয়ে কাজ না হওয়ায় দুদিন পর ভর্তি হন হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। দুলাল মিয়ার মতো বিভিন্ন স্থানেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। আইইডিসিআর এর তথ্য মতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হন ৪,৫০০-এর বেশি মানুষ। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৮০-র ওপর। বিভাগ হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশালে, রোগীর সংখ্যা ১২,৫০০-এর বেশি। এর মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনা। গত জুনে বরগুনার ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে অনুসন্ধানে যায় আইইডিসিআর এর প্রতিনিধি দল। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। উপকূলীয় এলাকা হওয়ায় জেলাটিতে সুপেয় পানির জন্য বৃষ্টি বা পুকুর জলাশয় থেকে পানি ধরে রাখা হয়। সংরক্ষণ করা সেই পানিতে জন্মাচ্ছে এডিসের লার্ভা। পেশেন্টের সংখ্যা সেপ্টেম্বরের প্রথম দিকে কমার দিকে যাচ্ছিল, কিন্তু আবার কিছুদিন হলো এটা আবার বাড়তে শুরু করেছে এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে এভারেজ পেশেন্ট ৮০ থেকে ৯০ এরকম থাকছে। আমরা ভেবেছিলাম যে সেপ্টেম্বর শেষ হতে হতে ডেঙ্গু অলমোস্ট শেষ হয়ে যাবে, কিন্তু আবার এটা কার্ভটা একটু উপরের দিকে যাচ্ছে। বিভাগের আরেক জেলা পটুয়াখালীতেও বাড়তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর জেলায় আক্রান্তের সংখ্যা ২,০০০-এর বেশি। পিরোজপুর, ভোলা ও ঝালকাঠিতে বাড়ছে প্রকোপ। বরিশালের পর ডেঙ্গুর প্রকোপ বেশি ঢাকা বিভাগে। মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০,৮১৬ জন। তারপরের অবস্থানে চট্টগ্রাম, আক্রান্তের সংখ্যা ৬,৫০০ ছাড়িয়েছে। এছাড়া খুলনার ২,১৫৬, ময়মনসিংহে ৮০০-র বেশি, রংপুরে ৩০০-র নিচে এবং সিলেট বিভাগে ১৫৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।